গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আমরা কিন্তু এখন পুরীতে নেমেও গেছি। এই যে ট্রেন পুরী স্টেশনে নেমে গেছে। এক এক করে এখন ট্রলি নামানোর কাজ চলছে। তরুণ মা সব ভিতরে, সব এক এক করে ট্রলিগুলোকে এখানে এক জায়গায় জড়ো করছি। আমরা সবাই একসাথে নামছি। এই যে আমি আগে এখানে বসে, এই যে আমি আর পিসি সব এক এক করে ওরা ট্রলি নামাচ্ছে, ট্রলিগুলোকে পাহারা দিচ্ছি। আর এই যে আমার সোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ট্রেনে উঠে আরেকটা ড্রেস, সেটা পরে শুলো, তারপরে আবার নেমে আরেকটা। মাম তাকা ওইদিকে, মাম এখন আমার সাথে ম্যাচ হয়ে গেছে। চলো, এখন ট্রেন তো এখানেই দাঁড়াবে, এই জন্য আমরা আস্তে ধীরে নেমেছি, কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই। ঘুমটা আমার বেশ ভালোই হয়েছে, কারণ অনেক সকালে উঠেছিলাম তো এই জন্য একদম মানে চোখে ঘুমও ছিল, খেয়েছি আর তাড়াতাড়ি বেশ ভালো ঘুমিয়েছি। ঘুমটা ভালোই হয়েছে। কেমন ঘুম হয়েছে তোমাদের? শোনো, কেমন হয়েছে ঘুম? ভালো হয়েছে। ওর ট্রলি এখন ও টানে, আমাদের আর কোনো চিন্তা নেই। আমার ছেলের ট্রলি ছেলে টানে, বড় হয়ে গেছে। উমেশ, ঘুম কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। পূর্ণিমাদি ভালো না করতে ও একটু জায়গায় জায়গায় উঠছে। হ্যাঁ একটু জেগেছি, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, একদম উপরে দিয়ে দিয়েছিল। আমি মিডিলে শুয়েছিলাম, তরুণ টয়লেট থেকে এসে আমাকে উপরে দিয়ে দিয়েছিল। তুমি ছেলের সাথে উপরে শো, আমি মিডিলে শুই। ঠিক আছে, তো আমি একদম উপরের বাতে চলে গেছিলাম পরে। আমাদের টিম আমার সোনা এখন বড় হয়ে গেছে, চিন্তা। ওর টলি ওইটানে। মামা হাঁটিয়ে নাও, হাঁটিয়ে নাও। গাড়ি ঠিক হয়ে গেছে হোটেলে যাওয়ার, ম্যাজিকের মতন। আমাদের ওখানে ম্যাজিকগুলো যেরকম থাকে, সব এক এক করে ট্রলি উঠাচ্ছে। কি পড়ে যাবে? হ্যাঁ, ওখানে ফাঁকা থাকবে তো। বলছে পড়ে গেলে বাচ্চার সব জিনিস আছে। ও মাম, মামা ভালো লাগছে? ভালো লাগছে তোমার? হ্যাঁ, কি সুন্দর জায়গা হয়ে গেছে দেখো। তুর্যরও উমেশ আর দাদা হচ্ছে সামনে। হ্যাঁ, আর আমরা হচ্ছে এই যে আমরাও তো রিল্যাক্সেই আছি। এই তো তিনজন, কোনো চাপাচাপি না, রিল্যাক্সেই আছে। আর ব্যাগ ওই পেছনে রয়েছে, পিছনে আর উপরে আছে। হ্যাঁ, পুরীর রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আগে এতটাও সুন্দর ছিল না, গাছগাছালি দিয়ে। হ্যাঁ, হোটেলের কাছেই দাঁড়াবে, একদম হোটেলের সামনে বলে দিয়েছি। সাগরিকা প্রথম সমুদ্রের টাকা, প্রথম সমুদ্রের টাকা ঝাউবন, এই মা ঝাউবন দিয়ে ঢেকে দিয়েছে। হচ্ছে আমাদের হোটেল, হ্যাঁ হচ্ছে সমুদ্র, এই যে। আর এই হচ্ছে আমাদের হোটেল। এই দেখো সমুদ্র থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সাগরিকা হোটেল। হ্যাঁ, একদম সমুদ্রের সামনে, অপোজিটেই সমুদ্র। হ্যাঁ, হোটেল থেকে বেরিয়েই সমুদ্র। আমি বলতে চাচ্ছিলাম সমুদ্র থেকে বেরিয়েই হোটেল, উল্টো হয়ে গেছে কথাটা। আবার সামনে না ব্যাংকও আছে, মানে এটিএমও আছে, খুব সুবিধা আছে। এই যে সামনে এই যে ইউকো ব্যাংকের এটিএম, এই যে
সুন্দর, পছন্দ হয়েছে? এই পছন্দ হয়েছে হোটেল? একদম হোটেল রুম এই যে এই হচ্ছে। আর ওই যে ওইখানে টয়লেট আছে, মোটামুটি খুব খুব খারাপ না, ঠিকই আছে। তো এই যে একদম রুম থেকে বেরিয়েই দেখো এমনি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এর উপরে আমরা চাদর পেতে নেব, আমরা বাড়ি থেকে চাদর এনেছি। আর ওই যে ওইটা দেখছো ওটা কিন্তু হচ্ছে টয়লেট। আর এখানে হচ্ছে তোমার একটা আলনার মতন দিয়েছে, এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। আর এই যে দেখো রুম থেকে বেরিয়েই হচ্ছে এই যে ব্যালকনি, আর ব্যালকনিতেই কিন্তু সমুদ্র দেখা যায়, খুব সুন্দর আর কি, মানে ভীষণই সুন্দর লোকেশনটা। এই যে ওরা এখন টলি আনছে। তো এটা হচ্ছে আমাদের রুম, আমাদের রুমটা তোমাদের দেখালাম। এই যে ব্যালকনি থেকেই একদম সমুদ্র দেখা যাচ্ছে। ওরা এখন ট্রলি আনতে গেছে। এই হচ্ছে সাগরিকা হোটেল। এরকম সেম রুম হচ্ছে পূর্ণিমা দিদিরও, তাতানদেরও, মানে ওদের দুটো রুম নিয়েছে ওরা। পূর্ণিমা দি আর দাদা একটা রুমে থাকবে, আর তাতান আর পিসি একটা রুমে থাকবে। তো ওদেরও কিন্তু সেম রুম। এসে আগেই চাদরটা চেঞ্জ করে নিলাম। এই যে বিছানাটা কি সুন্দর লাগছে দেখো। এখন আমরা বাড়ি থেকে চাদর নিয়ে এসেছিলাম, এটা পেতে নিলাম। এসে আগে ফার্স্ট কাজ আমার বাবা বিছানা চাদর চেঞ্জ করা। এবার বিছানায় উঠবো আগে। আমার এবার রুমটা খুব পছন্দ হয়েছে, কেন বলতো একদম খোলা মেলা পুরো, দেখো জানলা দরজা। হ্যাঁ ইচ্ছে করে খুলেছি, নাহলে ঘর ঘুমোট হয়ে রয়েছে। কি সুন্দর লাগছে দেখো, বিছানা চাদরও পেতে দিয়েছি। এই যে পুরো বাড়ি। এবার আমার খুব ভালো লাগছে। এই যে এই মাম মাম ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো। আমিও ব্রাশ করছি, আমিও ব্রাশ করছি। এখন ব্রাশ করব, ব্রাশ করে চা করছে মা, চা খাবো সবাই মিলে। ওরা বিচ থেকে ঘুরে তোরা বিচ থেকে ঘুরে আসলি না? মা কিন্তু চা করলো এখন ইলেকট্রিক কেটলিতে। এই যে এখন পূর্ণিমা দিতে চা দিতে যাচ্ছি আমি, ডেলিভারি বয়ের মতন হয়ে গেছি আমি। বেশ বেশ দাঁড়া, পড়ে যাবে। তো এই চা আমাদের পূর্ণিমা দিদি দিতে গেছিলাম, ওরা চলে এসছে, বলছে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাকে একটা বিস্কুট দে না। চলো খেয়ে নি চা সবাই মিলে। এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তরুণ হচ্ছে সূর্যকে খাওয়াচ্ছে। ও সমুদ্র দেখতে দেখতে খাবে বলছে, তো সেই জন্য ওকে এখানে খাওয়াচ্ছি। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আমি, এবার ড্রেস পরবো। তো বাজার যাবো আগে, বাজার করে মানে বাজার করে আর কি রান্না করতে দেবে মা। তো সেই জন্য এখন আমরা সবাই মিলে বাজার যাবো। তরুণ আর তুর্য যাবে না বলছে, ওরা বলছে ফ্রেশ হয়ে একটু ঘুমাবে, ঘুম থেকে উঠে তারপরে যাবে। তুমি যাবে? না না আমি যাব। হ্যাঁ তুমি যাবে, ঠিক আছে তুমি যাবে। খেয়ে নাও আগে। খুব সুন্দর বেলকনিটা, বেলকনি থেকে একদম এত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে না, কি বলবো। এই জায়গাটা আমার এইখানটা আসলে বেশ, আর কোথাও যেতে হবে না, এখানে চেয়ার নিয়ে বসে থাকলে যথেষ্ট। স্নান করে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এখন আর আমার আউটফিট হচ্ছে এটা। প্রথমে ভেবেছিলাম ওয়ান পিসটা শুরু করবো, তো দেখছি ভালো লাগছে না। আগে এরকম ভালো লাগতো, কিন্তু এখন ছেলে বড় হয়ে গেছে, শুধু ওয়ান পিস করলে আমার একটু নিজে লজ্জা লজ্জা লাগছে। সেজন্য লেগিংস দিয়ে পরে নিলাম ওয়ান পিসটা। আর চলো এখন যাবো হচ্ছে বাজার, তো তারপরে যাবো সমুদ্রে। তো চলো সাথে সাথে ভালো লাগবে। আর আর সূর্য আর তরুণ যাবে না, ওরা হোটেলে থাকবে বলছে, একটু বাদে ওরা সমুদ্রে যাবে। প্রথমে ভেবেছিলাম তুর্য যাবে না, কিন্তু তুর্য বায়না করছে। অনেক বুঝিয়ে সুজিয়ে তুর্যকে রুমে ওর পাপার সাথে রাখা হলো, নালে বায়না করছিল ভীষণ আমাদের সাথে আসবে। এবার মাছ বাজারে জল কাদা, মা বলছে ওকে নেবো না, আরও ডিস্টার্ব করবে, জ্বালাবে। তো এই দিক দিয়ে আমাদের এখান থেকে আমি আর মা যাচ্ছি, আর পূর্ণিমা দিদিদের সবাই যাচ্ছে। তরুণের এনার্জি নেই, এখন ও উমেশ আর তুর্যকে নিয়ে এখন একটু শোবে, তারপর বাজার টাজার হয়ে গেলে বলছে ডিরেক্ট সমুদ্রে যাবে। তো এই যে আমাদের না হোটেলটার সামনেই বেশ জমজমাট, এক তো এটিএম, এক হচ্ছে ডাবের দোকান। এই যে এখন ডাবের দোকান। এই যে ম্যাডামরা রেডি হয়ে অলরেডি দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে, অপেক্ষা করছে।
আগের বার আমরা এই যে চৈতন্য মহাপ্রভু আর সামনে এই যে নীলাচল হোটেল এখানে ছিলাম। এটাও একদমই রাস্তার সামনে, এই যে সমুদ্র, ওই সমুদ্র, এইখানটাই ছিলাম পুরো নীলাচল হোটেলে। এবার পাইনি রুম, ফোন করেছিলাম তো তখন রুম ছিল না, বুক হয়ে গেছিল। পুরীর শ্মশান কাঠ, এই গলিতে আমরা থাকি না, কারণ কি বলতো খুব শ্মশানের গন্ধ, পোড়ানোর গন্ধ থাকে, তো প্রতি সময় বাচ্চা নিয়ে যাব আসবো। পুরীর মহাশ্মশান এটা। তো আমরা এখানে খাবারের দোকানে আগে খেয়ে নেবো, খেয়ে তারপরে যাবো। খাবারের দোকানে এসেছি, এখানে পিঠাই পরোটা ভাজছে এই যে, তো আমরা খেয়ে নেবো, খেয়ে তরুণ আর উমেশের জন্য নিয়ে যাবো। ওরা ঘরে রয়েছে, তো যাওয়ার সময় ওদের জন্য নিয়ে যাবো। তুমি খেলে খাও না, এই যে ওদের জন্য প্যাকিং করে নিলাম এই যে, আর জিলাপিও নিয়ে নিয়েছি, আমরাও খেয়েছি, ওদের জন্য নিয়ে নিয়েছি। আর তো সকালবেলা এত মিষ্টি মিষ্টি দেখলে গা পাকাচ্ছে আমার। তো এই হচ্ছে বাজার। মাছ বাজারে চলে এসেছি, এখানে চিকেন, মাছ কাটছে, দেখো মাছ কাটছে সব। হাজার টাকা কিলো, এই যে মাছগুলো কিন্তু ভালো ইলিশ মাছগুলো। মা এখন দরদাম, এখন মাছ কাটতে দিয়ে দিয়েছে। আমাদের গাদা পেটি সমেত করবে, এই যে মাছ কাটতে দিয়ে দিয়েছে। এই এক ফালি কাটবে, মাঝখান দিয়ে করবে না। হ্যাঁ, এরকম ভাবে এক ফালি করে। কজন? হ্যাঁ, মাছটা আবার ডিম আছে। কোথায় দিলাম, ওই দোকানটা ঠিক পছন্দ হয়নি। আমাদের খাবার টাবার করতে দেওয়া হয়ে গেছে দেখলেই। এখন মা বলছে ওদেরকে ডেকে নে, তাহলে আর আমাদের হোটেলে যেতে হবে না। তো আর হোটেলে যেতে হবে না, ওদেরকে ডেকে নে, এখানেই খেয়ে নেবে। ওদের ডেকে নিলে হবে না, কারণ ওদের খাবার আমাদের হাতে রয়েছে। ভেবেছিলাম তো এখানে ডেকে বা খেয়ে নেবে, কিন্তু ইয়ে নেই তো, থালা বা বাটি কিছু নেই তো, সেই জন্য আমরাই যাচ্ছি ওদের কাছে, তাই না বলো? থালা বাটি কিছু থাকলে তাও হতো, ওরকমভাবে আর ওরকমভাবে রাস্তাঘাটে খেতেও পারবে না। না, কি হয়ে গেল, কি হয়ে গেল? ঘেমে জল হয়ে গেলে? ও, আমাদের খাবার নিয়ে এসছি। হ্যাঁ, কি বলছো বলো বন্ধুরা? হ্যালো, মা বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে, ও টেনে বড় করছে, দেখো। খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, দুজনের আছে, জিলাপিও আছে, জিলাপি আমাদের খেয়ে এসছি। খুলে নাও, জিলাপিও আছে, দুজনের দুটো। বাটি দেবো? বাটিও আছে। এত যত্ন পাই না, তো পুরীতে এসে তুর্যর সাথে সাথে আমিও কিন্তু লেবুর রস খাচ্ছি, মা করে দিল। তুর্যর জন্য আমারও খাওয়া হচ্ছে। তরুণ তুর্য ওরা স্নানে যাবে, তাই এখন আবার আমরা একটুখানি যাচ্ছি বিচে, আর পূর্ণিমাদিটা যাবে না। তো চলো, মাও যাচ্ছে, মা স্নান হয়ে গেছে, আমার তো স্নান আগেই হয়ে গেছে। মা স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, মা উমেশ আসছে, আর আমি পাওয়ার ব্যাংক নিয়ে যাচ্ছি এখন।
ফোনটা চার্জ হয়নি। ভিডিও করলাম, ভিডিও আপলোড করলাম, এডিট করলাম, চার্জ চলে গেছে। আবার এখন যদি চার্জে দিয়ে বসাই আরও দেরি হয়ে যাবে, এরপরে তরুণ রেগে যাবে। সেজন্য আর এসব অ্যাপাই করিই নি, এখন পাওয়ার ব্যাংক নিয়ে বেরিয়ে গেছি। 11:30 বাজে এখন। আমরা অনেক সকালে এসেছি তো, আমাদের কাছে মনে হচ্ছে 1:30-2 বেজে গেছে। এই যে মাও কিন্তু রেডি হয়ে গেছে। মা কই? এই যে সাইডে পড়ে। চলে যাচ্ছে মানে যা 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 একা একা যাচ্ছিলি, যা, তুই তো চিনে গেছিস। এইদিকে চলো, এইদিকে চলো, আমরা এইখানটা দিয়ে এই বীজটাই করব, এই বীজটাই করবো বলে দিয়েছি। আমি বললাম এই বীজটাই করতে, মানে সাগরিকা হোটেলের উল্টো দিকে যেখানটা ওটা করতে না করলাম, এই দিকটাই করো, এখানেই প্রতিবার করি তো, এই চৈতন্য মহাপুকুর এখানটাই করতে বললাম। তো এই যে সমুদ্রে কিন্তু চলে এসেছি আমরা। বাপরে কি ভিড় গো, তোমরা স্নান করবে? কি ভিড় বিচে, কি ভিড় মাম। শোনা যাবি না, এখানে সমুদ্রের মাছ থাকবে। কি ভিড় বাবা, যাবি যাবি যাবি। ওই যে বসে আছে, ওই যে ওই যে ওই যে। মার আমি বসবো ডাব খাবো, আর ডাবের ওখানেই বসবো। তো মাকে এখানে একটু দাঁড় করিয়ে আমি একটু যাচ্ছি রিলস বানাতে, রিলস বানিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি আসি তারপরে যাও। তো এখন রিলস বানিয়ে তারপরে আমি আর মা বসবো, আর ওরা 3 জন স্নান করবে। আস্তে না আস্তেই বল কিনে নিয়েছে মাঠ থেকে, বলছে মা বল কিনে দাও দিদানকে। আস্তে না আস্তে দিদানের কাছে পায় না। তো চলো রিলসটা বানিয়ে নিই আগে একটা সমুদ্রে। ভালোই প্রথম জলে, এই প্রথম সমুদ্রের জলে পা দিয়েছিলাম। এই প্রথম সমুদ্রের জলে পা দিয়েছিলাম। আর এসে এরা খেলা শুরু করে দিয়েছে। দেখো আমার তো দেখে এখন নামতে ইচ্ছা করছে সমুদ্রে, স্নান করে নিয়েছি বলে আগে। নেমে গেছে অলরেডি। ও এত ভালোবাসে জল ঘাটতে, কখন থেকে অপেক্ষা করছে সমুদ্রে আসবে, কখন থেকে অপেক্ষা করছে। ভিজে গেছে কোনো ব্যাপারই না, দেখো একা একা চলে যাচ্ছে। ওকে ধরো, ভালো করে ধরো। ওকে ভালো করে ধরো। ডাব কিনছি, যে ডাব খাবো মা আর মেয়ে, ওরা স্নান করছে আর আমরা খাবো ডাব। বল রেখে গেল, এই যে বল রেখে আবার গেল, ওর হয়নি, মানে মন ভরছে না ওর। মা মেয়ে ভালো এনজয় করছি আমরা। পূর্ণিমাদিকে আজ আসলো না, ঘুমাচ্ছে এখন, পরে আসবে সন্ধ্যাবেলা। আমরা খেয়ে দিয়ে দুপুরে ঘুমাবো। হচ্ছে এত ভালোবাসে ও, কি বলবো। ভয় ডর কিচ্ছু নাই। সূর্য ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা লেগে যাবে ভেজা গায়ে গেলে। ও জামা প্যান্ট নিয়ে এসেছিলাম আমি। ওর এখনো কাঁদছে, আরও স্নান করবে বলে, ওর হয়নি, তৃপ্তি হয়নি। দেখো কি কাঁদছে। আমরা এখন সবাই মিলে খাবার আনতে গেছি, আর
দুই দিদি আর দুই দিদির মা এখন ঘরে বসে রয়েছে, আমরা এখন খাবার আনতে যাচ্ছি। আপনারা তো খাবার নিয়ে চলে এসছে, এবার আমরা এখন খাবো। চিকেন, বাবা চিকেনটা তো হেভি হয়েছে রে, লাল লাল টকটকে হেভি হয়েছে, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে চিকেনটা। লেগ পিস দুটো কাটিয়ে আনা হয়েছে স্পেশালি দুটো বাচ্চার জন্য। আলু খাবি? একটা উমেশের জন্য আর একটা হচ্ছে দুর্যর জন্য লেগ পিস এরকম দুটো বড় কাটিয়ে আনা হয়েছে। হ্যাঁ দেবো তো, আলু দিয়ে আগে বলবে। এই যে ইলিশ মাছটাও ভালো রান্না করেছে মা, আগে তুলে তুলে রাখছে কারণ মাছগুলোকে তুলে এখানে এরকম রেখে দিল আর ঝোলটা এরকম ঝোল দাও। আমরা খুব ভালো খেলাম। কেমন খেলে মামা? সাবস্ক্রাইব আর লাইক করে দাও আর শেয়ার আর তুমি কেমন ভালো খেয়েছো সেটা আগে বলো। খুব ভালো খুব ভালো খেয়েছি আমি সত্যি, তারপরে একটু শুলাম। খুব ভালো খেয়েছি। লাইক আর সাবস্ক্রাইব আর পুরো বাড়ির মতো মার মতো রান্না শেয়ার আর করেছো। কমেন্ট করো। লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার আর কমেন্ট করো। খুব ভালো খেয়েছি। ইলিশ মাছটা এত সুন্দর রান্না করেছে, চিকেনটাও ভালো করেছে, ইলিশ মাছটা পুরো বাড়ির মার মতো রান্না করেছে একদম, মানে সর্ষে বেটে মানে পুরো কাঁচা সর্ষে বাটা, ঝাল আছে, তারপরে তোমার সর্ষের তেলটাও খুব ভালো, সর্ষের তেলের ঝাল ছিল, খুব সুন্দর রান্না করেছে ইলিশ মাছটা। আর ইলিশ মাছটাও ভালো ছিল, মাছটাও খুব ভালো ছিল। চলো আমরা এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলে দেখা হচ্ছে। আদর করতে দেবো, আদরে পারি না ও, আদর করছে দেখো। এখন টিকিট নিতে চা করলো, চা ছাড়ছে, সব কারুকার্য নিয়ে চলে এসছে। পিসি বসো না, দাঁড়িয়ে রেখে চাটা নিয়ে কি সুন্দর হাওয়া আসছে। পূর্ণিমাদিরা রেডি হয়ে গেল আর আমরা সবাই ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছি, তারপর রেডি হবো। না না, আমাদের 2 খেপে ঘুম হয়েছে, সকালে একবার হ্যাঁ ওরা 2 খেপে ঘুমিয়েছে ঠিক, সকালের ঘুম তো আমাদের ভাঙে না রে, আর শুচ্ছি আর ঘুমিয়ে পড়ছি, শুচ্ছি আর ঘুমিয়ে পড়ছি। চোখটা যেন এরকম চোখ আমাদের এত ঘুমা, আমি তো ঘুমাইনি না মনে, যখন মা বলে তো আমরা ঘুমিয়ে হয় না, ঘুমিয়ে হয় না, না রাতে ঘুম জল ঘুমাইনি তো। আরে কি ঘুমোচ্ছে রে না, তাহলে তোমার আর ঘুমের ওষুধ লাগবে না। না বন্ধ হলো। আসলে পুরীতে কি বলতো, ঘুমের ওষুধ আনিও ইয়ে তো হয়তো জার্নি হয়তো, চলে এই চাটা খাওয়া হয় আমি যে চাটা ভালো হয়েছে চাটা। হোটেলের বেলকনি থেকে এই জায়গাটা এতই ভালো লাগছে কি বলবো, কি হাওয়া চলছে। দাদা এখানে বসে আছে, হেবি সুন্দর লাগছে। যাবো এখন গিয়ে বসবো সমুদ্রের ধারে, রেডি হই। আমরা চা খাওয়ার পর তুজোকে ঘুম থেকে তুললাম, তুলে ওকে রেডি করলাম, ও মানে আগে খাওয়ালাম, খাইয়ে এখন মা ওকে রেডি করাচ্ছে, রেডি হয়েও গেছে তুর্য, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন সমুদ্রে যাব বলে এই কুর্তিটা পরে নিয়েছি। সমুদ্রে চান করবো? স্নান এত বারবার করে নাকি, এখন আমরা সমুদ্রের ধারে বসবো সবাই মিলে। এই যে অলরেডি পূর্ণিমাদিরা চলে গেছে, তোমরা দেখলে ওরা রেডি হয়ে এসেছিল, তো ওরা মানে যেহেতু সকালবেলাও একবার রেস্ট পেয়েছে, তারপরে আবার রেস্ট পেয়েছে, তো আমরা না শুয়েছি আর অনেকটা বেশি ঘুমিয়ে পড়েছিলাম, তো এই জন্য আমাদের একটু দেরি হলো বেরোতে। আর তার মধ্যে সূর্যকে খাওয়াতে অনেকটা সময় লাগে, ওকে খাওয়া নিয়ে খুব ডিস্টার্ব করে, তাই বলে দাও তুমি ডিস্টার্ব করো যে। আচ্ছা ও তাড়াতাড়ি খায়, আচ্ছা ও ডিস্টার্ব করে না, মিথ্যে কথা বলছি কেন। এই যে ওরও কিন্তু নতুন ড্রেস, আমিও এই কুর্তিটা নতুন পরে নিয়েছি, আর এদিকে মা তো রেডিই ছিল, যে শাড়িটা পরা ছিল তো ওই শাড়িটাই মানে পরেছে, আর বলছে আমি শাড়ি চেঞ্জ করবো না। আর এই যে তরুণের ড্রেস হচ্ছে এই যে, ও বলছে আমি এরকম ভাবেই যাবো। কি করছো তুমি এটা? পুষ্পারাজ, তারপরে কি मैं झुका नहीं साला। হাওয়াটা হেভি চলছে, হেভি চলছে, পাপাদের সাথে আগে চলে গেছে।
অ্যাক্টিং ট্যাক্টিং করলো, করে পাপাদের সাথে চলে গেল। হেবি সুন্দর হাওয়া। না না এমনি দাঁড়িয়ে আছে উনি। চলো রাস্তা পার হয়ে রাত্রিবেলাটা খুবই ভালো লাগে, সন্ধ্যাবেলাটা। কি হলো কি হলো কি কি? হ্যাঁ এই শুরু হয়ে যায় তোর, আসতে না আসতেই পায় না। বাবা এগুলো না, আসতে না আসতেই ওর বায়না শুরু হয়ে যায়, জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ে। এই যে বেলুন, ওই যে লাইটিং বেলুন টেলুন দেখেছে, এই যে দেখা মিলেছে। এই যে হ্যাঁ না না হেভি সুন্দর হাওয়া, হেভি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ এই গানাই, এই উমেশ বস। ছেলে কোথায় আমার? ওই যে এখানে ছেলেকে নিয়ে তরুণ একটু বসবে, আমি আর মা একটু ঘুরে আসি। দেখছি না বেলুন কিনতে যায়নি, এখানে এসে লাফালাফি করবে বলে। মানে বায়না শেষ নেই ওর, এত ভিড় কি বলবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব শেষ হয়ে গেছে আর ভিড়ে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, এত ভিড় পুরো। মানে মানে বসারও জায়গা গিজগিজ 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 করছে। সমুদ্রে স্নান করছিল তরুণরা, তখনও মানে দাঁড়ানোর জায়গা নেই, এত গিজগিজ করছে। খুব ভিড় হয়েছে, খুব ভিড়। তো এই যে আমরা কিন্তু এখন শাড়ির গলিতে ঢুকে গেছি, আর এই যে এই হচ্ছে আমাদের দোকান। আমরা প্রতিবার এটার থেকেই কিনি, বলো মা? এই যে হ্যান্ডলুম প্লাজা, আমরা এই দোকানটা থেকে প্রত্যেকবার যখনই আসি আমরা এই হ্যান্ডলুম প্লাজা থেকেই কিনি, যতবারে। চলো তো এবারও যাই। বিছানা চাদর ফাদর সব আছে। কোন দিক দিয়ে যাবে? চলো দেখি ওইদিকে, আমার যত ইক্কত এখানে। আজ আমরা দেখতে বেরিয়েছি, আজকে সেরকম কেনাকাটির উদ্দেশ্যে আজকে বেরাইনি, যোদের পাশে চলে এসেছি এই যে বসার জন্য। পূর্ণিমাদিরা এতক্ষণ বসেছিল, একা একা ভালো লাগছে না, মা আর আমি ছিলাম না বলে ওরা এই তোরা এখন এসেছিস তাহলে আমরাও আসছি। তো আমরা এসেই বসলাম সবাই, ভালো লাগছে। এখানে বসে থাকলে তো পেয়ে যাবে। এখন ঢেউ কতটা চলে এসছে দেখো, জল যত রাত বাড়ে তত ঢেউ বাড়ে না মা, কতটা চলে এসছে। সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়েছি, ফুচকা খাবো। না না আমি খাই না, খাও না, আমি তোমার কাছ থেকে খাবো। ঠিক আছে দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও। আমরা এখন সবাই মিলে বিশাল একটা আড্ডা দিচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় গিরিগিরি। ও ভেঙে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। রুটিটা কোথায় নিয়ে নে? দাঁড়াও, এখানে আছে রুটি। ওই যে সামনে। হ্যাঁ হ্যাঁ প্রচুর রুটি খাচ্ছে। এই যে এটা আবার পূর্ণিমা দি কিনে দিয়েছে। বড় করো বড় করো মা, বড় করো। পুরো বড় করো। ওরম ভাবে না, এরকম ভাবে এরকম মেরেই তো বড় করা যায়। এইটা ধরো।
অনেক কিছু। কে কিনে দিয়েছে? আজকে খুব ক্লান্ত লাগছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বিচ থেকে আসার সময় রুটি নিয়ে এসেছিলাম, আর দুপুরের চিকেন ছিল, ওই দিয়ে রুটি খেয়ে নিয়েছি আমরা সবাই। আর উমেশ আবার ভাত ভালোবাসে, ও ভাত খেয়েছে, ওর জন্য ভাত দুপুরেই রেখে দেওয়া হয়েছিল। তো ও ভাত খেয়েছে, ভাত দিয়ে চিকেন, আর আমরা খেয়েছি রুটি। রুমাল রুটি না মাম, ওটা এমনি রুটি, রুটি দিয়ে চিকেন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রুমাল রুটি কালকে খেয়েছে তাই বলছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা। মাম টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা।